নতুন একটা ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী রায় মার্টিনের বসুমিস্ত্রার ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি সকলেই উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলো না। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর, নগরম স্থাপন করা হয় বণিকদের স্বার্থ রক্ষার জন্য, কারখানা তৈরি করার জন্য, না যুদ্ধের জন্য, না কৃষির উন্নতির জন্য। সঠিক উত্তর হবে বণিকদের স্বার্থ রক্ষার জন্য। পরের প্রশ্ন, প্রবন্ধ কাব্য রচনা করেছিলেন 1 নম্বর জয়দেব, না ধয়ী, না কালিদাস, না লক্ষণ সেন। সঠিক উত্তর হবে ধয়ী। পরের প্রশ্ন, বৌদ্ধ মতে নির্বাণ কথার অর্থ হলো ভক্তি, না ক্ষমতা, না মুক্তি, না ধ্বংস। সঠিক উত্তর হবে মুক্তি। পরের প্রশ্ন, ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলে দাওয়া, না উলাক, না মামেলুক, না পাইবস। সঠিক উত্তর হবে উলাক। পরের প্রশ্ন, লোদি বংশের শেষ সুলতান ছিলেন বহলুল লোদি, না সিকান্দার লোদি, না ইব্রাহিম লোদি, না আলম শাহ। সঠিক উত্তর হবে ইব্রাহিম লোদি। পরের প্রশ্ন, পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন রোম, না ভেনিস, না লন্ডন, না পিসা। সঠিক উত্তর হবে রোম। পরের প্রশ্ন, মোগল দরবারে নবরত্নের একজন ছিলেন রানা প্রতাপ, না শায়েস্তা খান, না বীরবল, না জয়সিংহ। সঠিক উত্তর হবে বীরবল। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব মারা যান 1582 খ্রিস্টাব্দে, না 1658 খ্রিস্টাব্দে, না 1707 খ্রিস্টাব্দে, না 1717 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রবিদাস যাঁর শিষ্য ছিলেন তিনি হলেন রামানন্দ, না কবির, না সাধনা, না মীরাবাই। সঠিক উত্তর হবে রামানন্দ। পরের প্রশ্ন, আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যার তত্ত্বাবধানে মীর শহীদ আলী, না আব্দুস সামাদ, না আব্দুল হাসান, না মুহাম্মদ। সঠিক উত্তর হবে আব্দুস সামাদ। পরের প্রশ্ন, দীপক রাগ তৈরি করেছিলেন বৈজু বাওরা, না মীরাবাই, না তানসেন, না আব্দুস সামাদ। সঠিক উত্তর হবে তানসেন। পরের প্রশ্ন, কোন বছর শিবাজি রায়গড়ের রাজাভিষেক হয়েছিল? 1664 খ্রিস্টাব্দে, না 1674 খ্রিস্টাব্দে, না 1684 খ্রিস্টাব্দে, না 1694 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1674 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন আকবর, না গুলবদন বেগম, না আবুল ফজল, না ফৈজি। সঠিক উত্তর হবে আবুল ফজল। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত রয়েছে? 2টি, না 3টি, না 4টি, না 5টি। সঠিক উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, 2 নম্বর, নির্দেশ মতো উত্তর দাও। এ 2 কথায় উত্তর দাও। হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন? হলায়ুদ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী। পরের প্রশ্ন, কাকে শিবাজি বাঘনখ দিয়ে হত্যা করেছিলেন? শিবাজি আফজল খানকে বাঘনখ দিয়ে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, বেমানানটি খুঁজে বের করো। বিয়ের 1 অদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, লগ্নতি। এদের মধ্যে অদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা ও লগ্নতি, এদের মধ্যে লগ্নতি হবে বেমানান। পরেরটা, ইকতা, খরাজ, জাকাত, খামস। এদের মধ্যে বেমানান হবে ইকতা। পরের প্রশ্ন, সিয়ের দাগের সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, আমির শব্দের অর্থ আভিজাত্য, এটা মিথ্যা। পরের প্রশ্ন 2 নম্বর, 5টি রাজবংশ দিল্লি সুলতানি সাম্রাজ্য শাসন করেছিল, সত্য। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাশ। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মানলিক অম্বর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ড্যাশ। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডাক্তার বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। বিবৃতি নম্বর 1, সেন রাজাদের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রসার কমে গিয়েছিল। ব্যাখ্যা হচ্ছে 1 নম্বর, সেন রাজা ছিলেন বৌদ্ধ মতবাদী বিশ্বাসী। 2 নম্বর ব্যাখ্যা, সেন রাজারা ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। 3 নম্বর ব্যাখ্যা, শূদ্রের সংখ্যা বেড়ে গিয়েছিল। সঠিক উত্তর হবে এখানে, অর্থাৎ ব্যাখ্যা নাম্বার 2, সেন রাজারা ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। পরে বিবৃতি 2 নম্বর বিবৃতি, রানা প্রতাপ সিংহ চিত্তোর পর্যন্ত সমগ্র অঞ্চলের শস্য নষ্ট করেছিলেন। ব্যাখ্যা নাম্বার 1, কৃষকরা রানা প্রতাপকে খাজনা দেওয়া বন্ধ করেছিলেন। ব্যাখ্যা নম্বর 2, তিনি নিশ্চিন্ত হতে পেরেছিলেন যে চিত্তোর আক্রমণকালে মোগল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারেন। ব্যাখ্যা নম্বর 3, ওই অঞ্চলের কৃষকরা মোগল সৈন্যদের সাহায্য করেছিল। সঠিক উত্তর হবে অর্থাৎ ব্যাখ্যা নম্বর 2, তিনি নিশ্চিন্ত হতে পেরেছিলেন যে চিত্তোর আক্রমণকালে মোগল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারেন। পরের প্রশ্ন দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। ক স্তম্ভ দিকে আছে দেখো
এক নম্বর হচ্ছে আইদিনকার ঝোবরা, 2 নম্বর ভক্তি সাধু বা সাধক, 3 নম্বর পিয়েত্রা দুরা শিল্পের শৈলী, 4 নম্বর তুতাই হিন্দ। খস্তমের সঙ্গে আছে দেখো জাহাঙ্গীর, আমির খুসরু, আজমির, শ্রী চৈতন্য। আইদিনকার ঝোবরা হবে আজমির, আইদিনকার ঝোবরা হবে আজমির। ভক্তি সাধু বা ভক্তি সাধক এটা হবে শ্রী চৈতন্য। পিয়েত্রা দুরা শিল্পের শৈলী এটা হবে জাহাঙ্গীর। তুতাই হিন্দ এটা হবে আমির খসরু। আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী বড় প্রশ্নগুলো পরে ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করো।